শপিং করব না তাও আলহামদুলিল্লাহ অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে। আমার জন্য তো অনেক। তো আজকে আমাদের সবার শপিং আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম ঈদ মুবারক। বেশি দিন নাই আর ঈদের। তো আজকে হচ্ছে ঈদের শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে আমার ছোট বাবার পাঞ্জাবি রেড আর ব্লুর কম্বিনেশনে। এটার পায়জামাটাও অনেক সুন্দর, একটু কুচি করা আছে। আমি জানি না এটা ওর লাগবে কি না। যদিও এটা 0 সাইজ, এর থেকে আর ছোট হয় না। আর ও নিজেও তো বেশি একটা বড় মানুষ না, মাত্র ওর 2 মাস হয়েছে। ইনশাল্লাহ পরেলে আপনাদের সাথে অবশ্যই ওর পিকচার বা ভিডিও শেয়ার করব। আর এটা হচ্ছে শায়না সাইফানের সেম পাঞ্জাবি, বাংলাদেশ থেকে ওর খালামণি নিয়ে আসছে। খালামণি বলতে এখানে তো আমার আপন বোন নাই, কিন্তু আমার যারা আছে এর মধ্যে একজন আছে আমার ফ্রেন্ড কম বোন বেশি। সে বাংলাদেশ থেকে ওদের দুজনের জন্য ম্যাচিং করে 2টা পাঞ্জাবি নিয়ে আসছে। এই 2টা পাঞ্জাবি যে দেখতে অনেক সুন্দর, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, প্লাস খুবই কমফোর্টেবল হবে। আর ডিজাইনটা এত ভালো লাগছে। এই দুটোই দুই ভাইকে পরাবো ঈদের দিন সকালবেলা, ওরা হচ্ছে গোসল করে এই পাঞ্জাবি পরবে। আর এটাও বাংলাদেশ থেকে আপু আমার হাজবেন্ডের জন্য নিয়ে আসছে। মানে ওকে 3 জনের জন্য পাঞ্জাবি আনছে, দুই ভাইটা সেম। আর ওদের দুই ভাইয়ের মতো বড়দেরটা ছিল না, তাই আমার হাজবেন্ডের জন্য হচ্ছে এরকমটা নিয়ে আসছে। গলায় কাজ, কালারটা তো খুবই সুন্দর, হাতায় একটু কাজ আছে। আমি ভাঁজটা নষ্ট করছি না, কারণ ভাঁজ নষ্ট করলে পরে আর মানে ভালো লাগে না, ঈদ ঈদ লাগে না। এটা গেলো পাঞ্জাবি সেকশন। এখন হচ্ছে আমি তো বাচ্চাদেরকে ওই টাইপেরই ড্রেস দিই যেগুলা সবসময় পরতে পারে। পাঞ্জাবির পাশাপাশি হচ্ছে ওদের জন্য একটু টি শার্ট, হুডি, প্যান্ট এগুলাই কিনি, কারণ 12 মাস কিন্তু এদেশের বাচ্চারা এই ড্রেসগুলোই পরে। ওরা পরে আর ওই ধরনের ড্রেস পরে না। এই যে পাঞ্জাবি একদিন পরবে আর পরবে না। যেহেতু আমরা অত বেশি বেড়াতে যাই না, আর বেড়াতে গেলেও ঠান্ডার দেশে পাঞ্জাবি পরা হয় না। তা আমি সবসময় এইসব ড্রেস কিনে দিই, যাতে করে ওরা ঈদের দিন কোথাও গেলে পরলো, না পরলে ওরা ঘুরতে গেলে, হলিডেতে গেলে এই প্যান্ট, তারপর হচ্ছে টি শার্ট, হুডি এগুলাই পরে। তো বাচ্চাদের জন্য এই ধরনের প্যান্ট আমার খুব ভালো লাগে। আর ওই দুই ভাইয়ের জন্য সেম প্যান্ট, সেম হুডি এগুলো আমি একসাথে কিনতে পছন্দ করি, পাইলে অবশ্যই কিনি। আর শায়নের জন্য এগুলো হচ্ছে রাত্রে পরার জন্য, বাসায় পরার জন্য কয়েকটা প্যান্ট একসাথে কিনেছিলাম আজদা থেকে। আজদার শপিং আমার অনেক ভালো লাগে। এই জ্যাকেটও আজা থেকে কেনা, অফারে পাইছি তাই কিনে নিছি। 24 পাউন্ডের জিনিস 10 পাউন্ডে দিচ্ছে, তো নিয়ে নিলাম। ঠান্ডার দেশে অনেক জ্যাকেট লাগে, আর ওদের সবসময় 2টা 3টা জ্যাকেট প্রতিদিনই পরা হয়। আর এটা হচ্ছে শায়নের জন্য, স্কুলে যায় রেগুলার, তারপর হচ্ছে আরবিতে যায়, বাইরে যায়, তো জ্যাকেট মাস্ট আমাদের বাচ্চাদের লাগে। নিচে যাই পরে থাকুক না কেন জ্যাকেট লাগবে। এখন হচ্ছে আমার শপিং আমি শেয়ার করছি। এইটা হচ্ছে আমি যেরকমটা পরে আছি ভিডিওতে, ঠিক সেই টাইপের, কিন্তু এটা একটু মোটা আর একটু লং। আমার মনে হয় আমি সাইজটা একটু বড় নিয়ে নিছি, কি করব স্মল পাই নাই, তাই এই জিনিসটা আমি আর হারাতে চাই নাই, মিডিয়ামটা নিয়ে নিছি। উইন্টার এটা নিচে সুইটার দিয়ে, উপরে এটা পরলে দেখতেও ভালো লাগে, আবার ঠান্ডাও লাগে না। আর এই টাইপের লং শার্ট আমার খুবই পছন্দ, যেহেতু আমরা সবাই একটু শালীনতা বজায় রেখে ড্রেস পরতে পছন্দ করি, যাতে পিছনে কোমর দেখা না যায়, একটু লং হোক, ড্রেসের মতো হোক। তাই এই টাইপের শার্টগুলো আমার ভালো লাগে। এটাও রেড, একটু লং ছিল, আর এই ধরনের লং দেখলে আমি না নিয়ে নেই, চিন্তা করি লং আছে, শার্ট আছে, যেমন আমি একটা পরে আছি শার্ট, আর এই দুইটাও কিন্তু শার্ট, তবে লং শার্ট এগুলো পরতে কিন্তু 12 মাসই ভালো লাগে, আবার দেখতেও সুন্দর, আর সবসময় এগুলো চলেও। স্কুলে যাই বাচ্চাদেরকে ড্রপ করতে, পিক আপ করতে, আমার এই ধরনের ড্রেসগুলো পরে যেতে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে সেই মেলার থেকে আমি নিয়ে আসছিলাম, যে মেলাতে আমি গিয়েছিলাম, ঘুরবাপুর মেলাতে একটা ড্রেস নিছি। এটা হচ্ছে সেইটা। মেলায় যাওয়ার আগে আমি ঈদের শপিং অলরেডি ঈদ শপিং সেন্টার থেকে নিয়ে নিছি, তাই ওখান থেকে আর গর্জিয়াস কোনো ড্রেস আমি কিনি নাই। তারপরে এটা আমার খুব পছন্দ হয়েছে, তাই চিন্তা করলাম নিয়ে নিই। এটা ঈদের উপলক্ষে না, ভালো লাগছে তাই নিছি। ওইখানে গেলে অনেক ড্রেস ভালো লাগে, কিন্তু শপিং কেউ যদি না করে তাহলে ওইখান থেকে করতে পারে, কিন্তু আমি আগের থেকে করে ফেলছি। তাই চিন্তা করলাম এটা নেই, এটা সামার আসলে পরা যাবে, বাংলাদেশে গেলে তখন এটা পরা যাবে। আর জিনিসটা দেখে আমার চোখে কেন জানি আটকায় গেছে, এ ধরনের প্রিন্ট আর ফ্লাওয়ার টাইপের প্রিন্ট আমার চোখে একদম আটকায়া যায়। আমি সেটা নিয়ে নিই যদি একটু কালার কম্বিনেশন সুন্দর থাকে। প্রতি বছর চিন্তা করি কিনবো না, তারপর দেখা যায় 3 থেকে 4টা ড্রেস কেনাই হয় মিনিমাম। এখন হচ্ছে ঈদের উপলক্ষে ইস্ট শপিং সেন্টার থেকে যে ড্রেসগুলো কিনছি সেগুলো আপনার সাথে শেয়ার করি। একটা দোকান থেকে আমি 2টা ড্রেস কিনছি, কারণ আমার দুটাই খুব ভালো লেগেছে।
এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে সুতি বিন সাইড। সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে এটা আগে পরবো। আমার কাছে এই ধরনের ড্রেস খুবই ভালো লাগে, কারণ এগুলা কমফোর্টেবল। এগুলা পরে বাচ্চাদেরকে পিক আপ ড্রপ করা যায়। আবার হচ্ছে এইগুলা পরে এমনিতেও সামারে কোথাও যাওয়াও যায়। আমি জানি না কার কাছে এটা কেমন লাগছে, আমি এক দেখাতেই এটা কেন জানি আমার চোখের মধ্যে লেগে গেছে, মনের মধ্যে ঢুকে গেছে। আমি এই কারণেই একই শপ থেকে দুটা ড্রেস নিছি, কারণ সহজে আমার ড্রেস পছন্দ হয় না। এটা এত ভালো লাগছে, আমি মানে আর কোনোটা না নিলেও এটা নিতাম। যতগুলো ড্রেস দেখাইছি তার মধ্যে এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। হাতার কাজটা অনেক সুন্দর আর এই সেম কাজটা নিচেও আছে। এই ড্রেসটা দেখতে অনেকটা খাদি স্টাইলের। খাদিতে গেলেও অনেক সময় এরকম প্রিন্টেড ড্রেস পাওয়া যায় খুব সুন্দর। আর বিন সাইজের কোয়ালিটি তো খারাপ না। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, আমার কাছে খুব ভালো লাগে। আর আমার ঈদের শপিং কোনটা ভালো হয়েছে, কোনটা আপনাদের কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চয়েস একরকম, আপনাদের চয়েস অন্যরকম হতেই পারে। তার মধ্যে এতগুলো ড্রেস দেখাইছি, কোনটা বেশি ভালো লেগেছে? এটার পায়জামাটা হচ্ছে একদম প্লেন, কোনো কাজ নাই, আর প্লেনই থাকে। ওড়নাটা শিফন হইলে আমার কাছে একটু বেশি ভালো লাগতো, তখন ড্রেসটার বেশি গর্জিয়াস আর মানে একটু ভালো বেশি লাগতো। মাঝে মাঝে এরকম মনে হয় থ্রি পিসের মধ্যে কখনো ওড়না ভালো লাগে, তো কখনো ড্রেস ভালো লাগে না, কখনো ড্রেস ভালো লাগে, কখনো ওড়না বা পায়জামা ভালো লাগে না। তো এটার মধ্যে হচ্ছে আমার ওড়নাটা একটু ভালো লাগে নাই। তারপরেও ঠিক আছে, ড্রেসটা তো সুন্দর। এখন হচ্ছে আমার মেইন ড্রেস, যেটা আমার হাজবেন্ডের খুব বেশি পছন্দ হয়েছিল। তার কাছে মানে এটা একদম চোখে আটকায় গেছে। আর এই টাইপের ড্রেস আমার অনেক আছে। আমি শুধু এটার কালারটা দেখে নিছি যে এই কালারটা যেহেতু আমার নাই। আর শিফনের আমার কত যে ড্রেস আমার শিফনের সেটা বলার নাই, আমার যা আছে সবই হচ্ছে শিফনের বেশি। তারপর কি আমার হাজবেন্ড পছন্দ করেছে, তো নিয়ে নিই। ও পিঙ্ক কালারটা পছন্দ করেছিল, তো পিঙ্ক কালারটা আবার স্মল সাইজ নাই। আর পিঙ্ক কালারের আমার অনেক ড্রেস আছে, তো চিন্তা করলাম এই কালারটা নাই, এটা একটা কালেকশনে রেখে দিই। আমার শুধু কালার ডিজাইন এটা সেটা কালেকশনে রাখতে খুব ভালো লাগে। যেহেতু ওর পছন্দ হয়েছে পিঙ্ক কালার, আমার অন্যান্য ড্রেস আছে, তো আমি এই কালারটা নিয়ে নিই। আর পিঙ্ক কালারের মধ্যে এমনি স্মল ছিল না, এইটার মধ্যে আবার স্মলও আছে। একটু যদি আপনারা খেয়াল করে দেখেন, ডিজাইনটা কিন্তু খারাপ না। যখন পুতুলে লাগানো ছিল, খুব ফিটিং করে লাগানো ছিল, তো খুবই ভালো লাগছে, মানে ঢুকতেই চোখের মধ্যে পড়ছিল। আর যেহেতু এখন একটা কিনতেই হবে আর কি, মানে বাসায় যাব, টাইম নাই, বাচ্চাদের স্কুল ছুটি হয়ে যাচ্ছে, এখন একটা কেনাই লাগবে। তো চিন্তা করলাম এত ঘোরারও সমানে দেখারও সমানে, আবার ঘুরলে যে পছন্দ হবে তারও কোনো গ্যারান্টি নেই। এটা যেহেতু ভালো লেগেছে, সময়ের অভাব, তো এটাই নিয়ে নিই। দেখতে কিন্তু একদম খারাপ না। তবে শিফনের সব ড্রেস প্রতি বছর একই রকম লাগে। আমার কাছে মনে হচ্ছে যে এই ড্রেসটা খুবই পুরানো ডিজাইন, পুরানো স্টাইল, কিন্তু ওই যে কিছু করার নাই, কে মানে না পছন্দ হইলেও কিনতে হবে। তার মধ্যেও মোটামুটি আমার কাছে লেগেছে। এটা কিন্তু এটাই মেইন কালার। আমি এখন এটার কাজটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু এখন হচ্ছে রোদটা চলে গেছে, ছায়া পড়ে গেছে, এই জন্য কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর ব্যাক ক্যামেরাও মানে ভালো লাগছিল না, কিন্তু আসলে কিন্তু এটাই এটার কালার। আর এটার সাথে একটু কাজ আছে ওড়নাতে। আর যেহেতু পিঙ্ক গ্রিন একটা মিক্স কালার, খুবই সুন্দর লাগছে ড্রেসটা। আমি ভুললে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ওড়নায়ও কাজ ছিল, ওড়নার কাজ আমার ভালো লাগে, সিম্পল ওড়নার কাজ আমার খুবই ভালো লাগে। আর পায়জামায় তো একটু বর্ডারে কাজ আছে। তো কেমন লাগলো আপনাদের কাছে আমার ঈদের মেইন ড্রেসটা, আর কোনটা ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সুপার ডকে গিয়েছিলাম, ওই যে আমার হাজবেন্ড পছন্দ করেছে, তার জন্য আর আমার জন্য একটা পারফিউম। তো আমার হচ্ছে গোস্ট এটা ছিল, আর ওর হচ্ছে এইটা। ওইখানে অনেকগুলো ছিল, আমরা স্প্রে করে দিয়েছি, ওই দুটি আমাদের ভালো লেগেছে দুজনের জন্য। আর আমি হচ্ছে প্রেগনা কেয়ার থেকে ব্রেস্ট ফিডিংয়ের যেটা আছে সেটা নিয়েছি, ভিটামিন। এটা আমাকে ডক্টর রিকমেন্ড করেছে, কিন্তু আমি সবসময় প্রেগনা কেয়ারটা খাই। আগে কখনো ব্রেস্ট ফিডিংয়েরটা খাই নাই ব্রেস্ট ফিডিং করার সময়, কিন্তু এবার নিয়েছি, ডক্টর বলছে এই জন্য। আপনারা চেষ্টা করবেন যারা প্রেগনেন্ট আছেন বা প্রেগনেন্ট হওয়ার চেষ্টা করতেছেন, প্রেগনা কেয়ারের সেকশনে যে সব ধরনের পাবেন। বিফোর প্রেগনা কেয়ারের, যখন প্রেগনেন্ট হবেন তখন, এবং তার পরেরটাও পাবেন। তো ওদের কোম্পানি খুবই ভালো, আমি আপনাদের কাছে হাইলি রেকমেন্ড করতেছি। আপনারা প্লিজ যারা প্রেগনেন্ট আছেন বিশেষ করে প্রেগনা কেয়ারেরটা খায়া দেখতে পারেন। আমি খাইছি, আমার কাছে সবসময় ভালো মনে হয়েছে। আর আমি তো গার্নিয়ারের হচ্ছে একটা সানব্লক নিয়েছি, টিনটিনেরটা। আর এটা হচ্ছে আমার পারফিউমটা একটু খুলে দেখতেছিলাম, আমি খুলিও নাই আনার পরে। আর এটা এত বড় আমি এক্সপেক্ট করিনি, 150 ml এর ছিল।
এখন বলি ওইখানে না মাইকেল করের ছিল আর এটা ছিল। পরে আমি দেখলাম ২ টা স্প্রে করে। ২ টা মানে স্প্রে করার পর ভালো লাগছে কিন্তু মাইকেল করেরটা একটু পরে হচ্ছে ভ্যানিশ হয়ে গেছে। এটা স্টে করছিল এবং ওই আপুটাও বলছিল যে, "আপু আপনি গোস্টেডটা নেন, এটা লং টাইম স্টে করে, মাইকেল করেরটা স্টে করে না।" আর মাইকেল করের একটাই ছিল অপশন। যদি আরও অপশন থাকতো আমি দেখতাম। তাই গোস্টের এটাই নিছি। আর মাইকেল কোর্সের এটা হচ্ছে আমার জুতা, ঈদের জুতাই বলা চলে। কারণ ঈদে পরা যেই মানে পার্টি জুতা সেগুলো আমার অনেক আছে, আমি পরি না, শুধু শুধু ঘরে আমার মানে জায়গা হচ্ছে না রাখার জন্য। যেহেতু আমি এই টাইপের জুতাগুলো বেশি পরি, হাঁটতেও বেশি আমার এই টাইপের জুতাই কমফোর্টেবল লাগে, প্লাস হচ্ছে স্কুলে যাই, যেখানে যাই আমি এই টাইপের জুতা বেশি পরি। তো চিন্তা করলাম ওই স্টাইলের জুতা না নেওয়াই ভালো, কারণ ওইরকম দাওয়াত সাওয়াতে আমার যাওয়া হয় না, যা আছে এনাফ। তো এরকম একটা নেই, কারণ এগুলো আমার বেশি পরা হবে। তো মাইকেল করের এই জুতাটা আমার এত ভালো লাগছে, চিন্তা করলাম যে জিনিসটা আমার ভালো লাগে নিয়ে নেই। একটা ব্যাগও পছন্দ করছিলাম কিন্তু ব্যাগটা সোল্ড আউট হয়ে গেছে। ব্যাগটাও ছিল এই কালারের, হোয়াইট অ্যান্ড মেরুন কালারের। তো পরে জুতাটাই নিছি। তবে সামনে যেহেতু আমাদের ম্যারেজ ডে আছে, বার্থডে আছে, ব্যাগের শপিং তখন করব। কিন্তু এইবার চাইছিলাম ঈদের শপিংয়ে একটা ভালো ব্যাগও রাখবো, কিন্তু সেটা আর হলো না। ওইভাবে আর কি আমি কিনতে পারি নাই, দেখতেও পারি নাই। এগুলো একটু দেখে শুনে তারপর হচ্ছে অর্ডার করতে হয় বা কোথাও যেয়ে কিনতে হয়। জুতাটা কেমন হয়েছে আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমার ঈদের শপিং আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আমার ঈদটাও আপনাদের সাথে ভাগাভাগি করে ফেললাম। তো আজকে এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।